বলছি পড়ি, এখন কি হবে? এখন তো পরীক্ষা আর পাশ করতে পারবো না, সবাই আমাদের দেখে ছিচি করবে। তাই তো দেখছি। আজ পর্যন্ত কোনোদিন আমি ফেল করিনি, প্রথমবার যদি ফেল করি লোকে হাসবে, বলবি কি এরা দুজন বিয়ে করেছে, বিয়ে করে পড়াশোনা ডগায় উঠেছে, দুজনেই ফেল করেছে, তখন কি হবে বলো? বলছি আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যদি রাজি হও তাহলে সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করি। কি বুদ্ধি? বলছি পাদুকে ফোন করে ওকে বলি যে দেখা করতে। তারপরে পাদুকে ডেকে ওর সামনে একটু কাঁদো কাঁদো ভাবে বলবো আমি পড়াশোনায় ফেল করলে এরকম এরকম হবে সবকিছু, এরকম একটু অভিনয় করলে পারে তখন হয়তো পাদু রাজি হয়ে যাবে। দেখো না তখন বাবাকে ধরেছিল, আমি একটু ফোন করে বলেছি, ও ছাড়িয়ে নিয়ে আসছিল না। বলছি কি তোমার এই বুদ্ধি কি কাজ করবে? বলছি আমাদের কাছে তো আর কোনো অপশন নেই এই অপশন ছাড়া, তো একটু অ্যাপ্লাই করে দেখি না, কাজ হলে হবে না হলে না হবে। বলছি পাদুর সাথে দেখা করার পরে তুমি আমায় ভুলে যাবে না তো? কি যে বলো তুমি, আমি শুধু তোমায় ভালোবাসি, এখন পরীক্ষায় ফেল হয়ে যাবো না, তার জন্য একটু নাটক করতে হবে, বুঝতে পারছো না? ঠিক আছে, বলছি তুমি তো পাশ হয়ে যাবা, আমার কি হবে? আরে পাগল, তোমার আর আমার দুজনের কথাই বলবো। তাহলে ঠিক আছে। বলছি এই ব্যাপারে মা বাবা যেন জানে না, তাহলে কিন্তু ওরা অসন্তুষ্ট হবে আর মোটামুটি আমাদের উপর রাগও করবে। আরে কেউ কিছু টের পাবে না, তুমি ফোন করো। ঠিক আছে। লিলি 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 হ্যালো, বলছি আমি পড়ি। হ্যাঁ বলো। বলছি কি তুমি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে? কেন? কালকে পরীক্ষা, আমি পড়াশোনা করছি। আরে বাবা তুমি তো এমনিতেই ফার্স্ট হবে, বলছি 5 মিনিটের জন্য একটু দেখা করো না। কি হয়েছে ফোনে বলো না তো? না না এসব কথা ফোনে বলা যাবে না, আমি খুব ঝামেলার ভিতরে আছি, একটু আসো না, ওই যেখানে ভাঙা বাসটা আছে না ওখানে আসো, কলেজের পাশে। হ্যাঁ হ্যাঁ ওখানে আসো একটু। ঠিক আছে, মাত্র 5 মিনিট, আমার কিন্তু সময় নষ্ট করা যাবে না। আচ্ছা তুমি আসো। ঠিক আছে আসো। এইবার কাজ হলেও হতেও পারে। সত্যি তোমার মাথায় খুব বুদ্ধি। দেখো যেসব জিনিস রাগারাগি করে হয় না না, সেসব জিনিস ইমোশনালে কাজ হয়। সত্যি তুমি পাদুর কমজোরি জানো, সেই কমজোরিতে বারবার আঘাত করো আর সেখানে কাজ হয়। বলছি কি বাবার ব্যাপারেও বলো যে মোটামুটি এইসব ওইসব অফিসারের কাছে বলার দরকার নেই। ঠিক আছে। বলছি কি আমিও আসবো? আরে মাথা খারাপ, তুমি আসলে কি কাজ হবে নাকি? তুমি আসলে তো মোটামুটি কেস উল্টো হয়ে যাবে, তোমার উপর তো ওর এমনিতে আগের থেকে রাগ আছে, বুঝতে পারিস তো? তারপরে যা করতে যাবা নি হিতিতে বিপরীত হয়ে যাবে না। ঠিক আছে, টপ করে আসবা কিন্তু, মা বাবা জিজ্ঞেস করলি আমি বলবো কি এই পাশের একটু দোকানে গেছে। ঠিক আছে তুমি বাড়ি কন্ট্রোল করো, আমি 5 মিনিটের ভিতর চলে আসবো। ঠিক আছে যাও। ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যাতে সাকসেসফুল হই। আরে হবাই হবা, তুমি ভালোই মোটামুটি অভিনয় করতে পারো। পরীক্ষা পাশ করতে গেলে তো অভিনয় করতেই হবে। মোটামুটি এই কাজটা যেন সাকসেস হয়ে যায়, তাহলে পরীক্ষায় পাশ হয়ে যাবো। এত লজ্জার ব্যাপার, সবাই বলবে কি বিয়ে থা করে পড়াশোনায় গুল্লাই গেছে, আর মোটামুটি সমাজে মুখ দেখানোর কোনো কায়দা থাকবে না, বাবার মান সম্মানও যাবে, আমার মান সম্মানও যাবে। বললি হবে না, আমার বউ পরীর ভালো বুদ্ধি আছে, এখন খালি খবরের অপেক্ষায় বউ এসে কি খবর দেয়। বলছি পাদুদা কার ফোন আসছিল? ওই একটা বন্ধু ফোন করেছিল, বলছে এই পরীক্ষার 2-3 দিন একটু ফোনটা বন্ধ করে রাখলে হয় না? আরে বাবা বাড়ির থেকে ফোন আসে বুঝিস না তুই, আমি কি মানে ফাজলামিতে করি নাকি? হ্যাঁ না না আমি তো এমনি বলছি যাতে পরীক্ষায় তুমি যেন টপ করো, তোমার থেকে উপরে কেউ যেন জাতি না পারে। আরে সে চেষ্টা কি আমি করছি না নাকি? বলছি পাদুদা এবার পরীক্ষার প্রশ্ন নাকি বিশাল কঠিন আইছে, অন্য লোকের কাছে কঠিন হতে পারে, আমার কাছে সেরকম একটা কঠিন না। পড়ো পড়ো তুমি মন দিয়ে পড়ো। মালটারে কি করে এখান থেকে খেদাবো, পরিষদের সাথে দেখা করতে যেতে হবে যে। কি এরকম তাকিয়ে আছো কেন? না না কিচ্ছু না, ভাবছি তুই আমার জন্য কত ভাবিস, আমি বই পড়াশোনা করছি আর তুই আমার পাশে আমার পাহারা দিচ্ছিস, মোটামুটি সেই কষ্ট সেই কষ্ট। আরে তোমার জন্য তুমি আকাশের চাঁদ ভাঙিয়ে নিয়ে আসতে পারি, আরে এসব কোনো কষ্ট বলতিস? চাঁদ ভাঙিয়ে নিয়ে আসতে পারিস মানে? আরে বাবা চাঁদ কিছু না কিছুর সাথে জোড়ানো আছে তো, সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসবো। চাঁদ জোড়ানো আছে? ঝুলানো না থাকলে কি এমনি লাগিয়ে রয়েছে নাকি? দেখো না একটা লাইট যেমন খাম্বার সাথে লাগিয়ে থাকে, ওই চাঁদের পিছনে বড় একটা জেনারেটর আছে, বুঝতে পারিস? নালি এত আলো আসে কোথাতে? বাবারে বাবা তুই তো এলিয়েনের মতো কথা বলছিস। সত্যি কথা, চাঁদে কি এমনি এমনি আলো দেয়? বাড়ি দেখো লাইট রয়েছে, এমনি জ্বলবে নাকি? কারেন্ট দিলে জ্বলবে। তো চাঁদের পিছনে বড় একটা জেনারেটর আছে, আমি যা মনে করি। চাঁদের পিছনে জেনারেটর আছে? হ্যাঁ বড় বড় ডিজে সাউন্ড ডিজে জেনারেটর চালায় না, আমার মনে হয় কি ওই মাল 2-3টে জুলাই একসাথে চালাচ্ছে, বুঝতে পারিস? নালি এত ফোকাস কি করে আসে? হয়েছে বাবা হয়েছে, তুই এত বুদ্ধি কোথায় রাখিস কে জানে। তুমি পড়াশোনা করো, মালটার এখান থেকে কি করে খেদাবো, পরীর সাথে কি করে দেখা করবো। বলছি ভাই খিদে টিদে লাগবে পারে, ওই পাশের দোকানটা খাই আমার নাম বলে। না না সকালবেলা ফ্রি খাওয়া, হোস্টেলের খাওয়া, জম্বের গাদান গাদাইছি, সন্ধ্যে অব্দি চলবে, বুঝতে পারিস? আমি এই পয়সা খরচা করার ভিতরে নাই, একবারে 2-3 বারের খাবার খাইয়ে ফেলাইছি। পড়ো তুমি বই পড়ো। মালটারে কি করে এখান থেকে তাড়াবো রে, কি করে তাড়াবো? পরি এদিকে আসি এবার দাঁড়াই থাকবে না, লাল বাটি দিদি জানে না আমি পরীর সাথে দেখা করতে যাচ্ছি, আমার তো খাবরাবে কেন? ফুটু কাকারে ফোন করেও বলা যায়? বুঝতে পারলাম না, ফোনটা আসার পরেতে পাদুদা কিরকম আনচান আনচান হয়ে গেছে, কি দা ফোন করিছে? আবার ওই শালা মাস্টারের মেয়ে পরি ফোন করেনি তো? এক কাজ করি, হাগার নাম করে একটুখানি ঘুরে আসি, সেটাই সব থেকে ভালো হবে, ধরতেও পারবে না, পশ করে যাবো, 5 মিনিটের ভিতরে কথাবার্তা শুনে চলে আসবো। বলছি কি লাল তুই এক কাজ কর, এখানে বসে থাক বুঝছিস, আর একটু পট করে একটু হাগু করে আসি। এখন আবার কোথায় হাগু করতে যাবা? ঘরের ভিতরে আছে না সেই পায়খানা ইউজ করো। আরে না রে না, এই মোটামুটি এই পায়খানা আমার পায়খানা হচ্ছে না, আর সারাদিন বই পড়ি তো মনটা একটু ফ্রেশ করার দরকার, দেখি সামনে বাগান আছে, ওই বাগানটা একটু হেগে আসি। ভালো কথা বলিস, আমিও যাই চলো। আরে পাগল তুই কিসের জন্য যাবি? তুই এখানে ঘরে পাহারা দে, বুঝতে পারিস? আজকাল চারিদিকে চিটিংবাজি চলতেছে, আমাদের
ঘরে ঢুকে কেউ কিছু কোনো ঝামেলা করে দিলি তখন কি হবে? ওই তালা মেরে দিয়ে যাবানি? আরে না না না, তুই এখানে থাক, বুঝেছিস? আমার পাশে কেউ হাঁকতে বসতে পারে, আমার হাগু হয় না। তুই এখানে বস, আমি পট করে হাগু করে আসি 5 মিনিটের ভিতরে, তারপর তুই যাস কেনে। পাদুদার তাল ভালো ঠেকতেছে না, কোনো একটা গড়বড় আছে। এক কাজ করি, জাতি দিয়ে পিছন পিছন ফলো করবো। কি হলো, কিছু বলছিস না যে? যাও তালি, একটু হাগু করে এসো, আমি মাথাটা একটু টান করি। আচ্ছা বলছি, কেউ আসি পারে বুঝছিস? কোনো প্রশ্নের কথা বললি কিচ্ছু বলবি না, মাথা খারাপ। আমি তো ভাবতেছি আকাশের চাঁদের পিছনে কয়টা জেনারেটর আছে সেইটা আমি আর গুনার চেষ্টা করতেছি। তুই গুনতি থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। আর ভালো ঠেকছে না, কিসের জন্য ডাকলো পড়ি? আমিও শালা জাত বাড়ানি কম না, পিছু পিছু করবো, দেখি পাদুদার মতলব ভালো না। আমার মনে হয় শালা মাস্টারের মেয়ে ফোন করেছে নির্ঘাত। আমিও শালা ফাজলামি কম জানি না। পাদুদা কোনো সময় এরকম কিচ্ছু করে না, আজকে করেছে। মানে ডাল মে কুছ কালা হে, লাল ব্যাটারি উসকা পিছে হে। যাই দেখি, তাড়াতাড়ি যাই, লেট হয়ে গেল। আবার কোন দিকে চলে যাবেন খুঁজে পাবো না রে। কি হলো, পাদু আসবে না নাকি? 10 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি, এখনো পাদুর খবর নেই। নাকি আমার মিথ্যে কথা বললো? একবার ফোন করবো নাকি? কোনো কাজের ভিতরে আছে নাকি কে জানে। 5 মিনিট দাঁড়াই, ওই তো আসছে মনে হচ্ছে। অভিনয়টা ভালো করে করতে হবে। বলো পরি, কি হয়েছে? হঠাৎ করে ডাকলে যে? তুমি তো খুব ভালোই আছো। ওরকম বলো না, আমার কষ্টের কথা আমি জানি। থাক থাক হয়েছে, তুমি তো শুধু তোমারটাই দেখলে। কেন, আমি আবার কি করেছি? ওই যে কি ভিডিও রেকর্ডিং করে ওই রাজের বাবারে দেখিয়েছো, এখন মনে হচ্ছে পরীক্ষার পাস করতে পারবো না। আরে বাবা, ওই ভিডিও আমি করিনি, লাল ব্যাটারি করেছে। ওই তো, মানে তোমরাই তো করেছো। শোনো, তোমার শ্বশুরও কম না, আমাদের ওখান থেকে থাকতে দেবে না, ওখান থেকে তাড়িয়ে দেবে, এইসব প্ল্যান করেছে। তার জন্য তো আমরা এইসব ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে এইসব কাজ করেছি। তুমি তো করে খাল্লাস, এখন আমার উপর কত রকম মানে প্রেশার আসছে জানো? মানে আমার শাশুড়ি, আমার শ্বশুর সবসময় উল্টোপাল্টা বলছে। ওই ছেলের জন্য আমাদের জীবনটা পুরো ছারকার হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, আমাদের বাড়ি ঘর দুয়ার কিচ্ছু থাকবে না, আমরা জেলে ভর্তি হয়ে যাব, জেলের ভিখারি হব, কত কিছু। না না, ওইসব জেলে ফেলে যাওয়া লাগবে না, কালকে তোমরা বলেই দিয়েছি। আবার উনি টেনশন করার কি দরকার? বলছি পাদু, তুমি কি ভাবছো আমি ভীষণ সুখে আছি? তাই সুখে থাকবে না কেন? নতুন পরিবার পেয়েছো, স্বামী পেয়েছো, শ্বশুর পেয়েছো, শাশুড়ি পেয়েছো, সুখেই তো আছো। তুমি শুধু ওটাই দেখলে। রাত্রে আমি কাঁদতে কাঁদতে বিছনা ভেজে যাই, বালিশ ভিজে যায়, সে কথা তুমি বুঝতে পারো না। আমি যে তোমায় কত ভালোবাসতাম সেটা তুমি এখনো বুঝতে পারো না। এখনো যে কত ভালোবাসি তুমি বুঝতে পারো না। থাক থাক হয়েছে। সত্যি পাদু, তোমায় আমি এখনো খুব ভালোবাসি। কথাটা হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু এটাই চিরন্তন সত্য। থাক হয়েছে। কি জন্য বিয়ে করেছি, কত ঝামেলার ভিতরে থেকে বিয়ে করেছি, সেটা কি তুমি জানো? হ্যাঁ, সেটা তো জানি, যে তুমি আমাকে ভুলে গিয়ে 1 সপ্তাহের ভিতরে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছো। তুমি কি কম সুখে আছো বলো? সেটাই তো বুঝেছো তুমি। হ্যাঁ, আমার বাবা কত বিপদের ভিতরে ছিল। আমার বাবার এই ছেলেকে দেখে পছন্দ, তারপরে আমার সাথে বন্ধুত্ব ছিল, তারপরে বাড়ি কথাবার্তা হয়, তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হয়। দেখো, আমি অত শত কিছু শুনতে চাইনি। তুমি কিসের জন্য ডেকেছো সেটা বলো। না না, শুনতে হবে, নাহলে তোমার মনের ভিতর সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে, যে পরি অন্য কারোর সাথে বিয়ে করেছে, প্রেম ভালোবাসা করে আমার সাথে ধোঁকা করেছে, সেটা তোমার মনে থাকবে না। না না, ওইসব আমি কিচ্ছু মনে করি না। আমি জানি তুমি যা করেছো ভালো করেছো, যেখানে আছো ভালো আছো, সুখে আছো, বাস, আর কিচ্ছু না। খালি আমার দুঃখ একটাই, বিয়ে করলে একবার জানালে না। আমি কি তোমায় বিয়ে করতে বাধা দিতাম? সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, কিচ্ছু আমি বুঝতে পারিনি। কেন, আমার ফোন নাম্বারটা ছিল না নাকি তোমার কাছে, যে একটা ফোন করার জন্য? থাক, ওসব কথা ছাড়ো, যা হয়েছে হয়েছে। এখন কিসের জন্য ডেকেছো সেটা বলো। বলছি দেখো পাদু, এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই আমি পরীক্ষায় যদি ফেল করে যাই, আর এই যে আমার স্বামী রাজ যদি পরীক্ষায় ফেল করে যায়, সবাই উল্টোপাল্টা টোন কাটাকাটি বলবে, সব দোষ আমার উপর এসে পড়বে। ওদের ফ্যামিলির লোক প্রত্যেকজন বলবে যে রাজ এতদিন পর্যন্ত কোনোদিন ফেল করেনি, এই মেয়ে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাড়ির সব মানে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ছেলে পরীক্ষায় ফেল করছে, বাপের চাকরি নিয়ে টানাটানি, এই সব উল্টোপাল্টা সব দোষ আমার গাড়ি আসবে। তাই দয়া করে পাদু, তুমি কিচ্ছু বলো না, আর কিচ্ছু করো না, আমাদেরকে পরীক্ষাটা ভালোভাবে দিতে দাও। আমরা এইসব প্রশ্ন আউট করছি না, আমরা মাত্র দুজন দেখে লিখছি। এই একটুখানি আমাদের উপর কৃপা করো, নাহলে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাবো, আর সব সর্বনাশ হয়ে যাবে, সব দোষ আমার উপরে আসবে। তুমি কি চাও যে তোমার পরি দোষী হয়ে একটা সংসারে জীবনযাপন করুক? দেখো, তোমরা যে কাজটা করছো প্রথমত সেটা অন্যায় কাজ, বুঝতে পেরেছো? আর সেই অন্যায় যদি আমি সাপোর্ট করি, তাহলে মোটামুটি আমিও অন্যায় করছি, বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি কি বলতে চাও, আমরা ফেল করে যাই আর আমি মোটামুটি মান সম্মানটা ডুবিয়ে দিই, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমরা তাড়িয়ে দিই? তুমি তো এই চাও না আমি কষ্টে থাকি, সেটাই তো চাও। দেখো, শুধু শুধু কান্না করো না, ঠিক আছে? কান্না করে আমাকে ইমোশনাল করার চেষ্টা করো না। আমার বুকে আমি পাথর বেঁধে রেখেছি, তুমি এইভাবে ইমোশনাল করার চেষ্টা করো না, আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেয়নি, সেটাই অনেক, ওটা চাপা দিয়ে দিয়েছি। এখন যা পারো তাই পরীক্ষা দাও, এবার ফেল করলে পরের বারে পাশ করবে, তা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু তোমরা চিটিংবাজি করলে পারে, আর সেই চিটিংবাজিতে আমি যদি সাহায্য করি, তোমাদের সঙ্গে আমিও পাপী হয়ে যাব। জানতাম ভালোবাসা অমর, ভালোবাসার জন্য একজন একজন জীবন দিতে পারে, কিন্তু পাদু, তুমি ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারো না? এই তোমার ভালোবাসা নয়, আমি ভালোবাসিনি, কিন্তু তুমি তো সত্যিকারে ভালোবেসেছিলে, তাই তোমার সত্যিকারে ভালোবাসার জন্য একটু করতে পারবা না? হ্যাঁ, আর কি বলবো, আর কার প্রতি ভরসা রাখবো? দেখো, এইভাবে কান্না করে ইমোশনাল করার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? তুমি আমার জন্য খালি এইটুক করে দাও, তুমি কিচ্ছু দেখো নি, কিচ্ছু জানো না, বাস চুপচাপ হয়ে যাও। আমরা যেভাবে যা করছি সেইভাবে আমাদের করতে দাও, প্লিজ পাদু, প্লিজ। দরকার হয় তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি।
তুমি কি চাও না আমার শ্বশুর বাড়ি আমি ভালোভাবে সংসার করি? আমি চাই তুমি যেখানে আছো ভালো থাকো। তাহলে এই তোমার ভালোবাসা? দেখো আমার পড়াশোনা বাদ দিয়ে আমি চলে আসছি তোমার এক ফোন করাতে। তুমি কোথায় গেছিলে ঘুরতে? তোমার বাবা বিপদে ছিল, বাঁচাইনি? অবশ্যই বাঁচিয়েছি। আমার যতটুকু করার কর্তব্য আমি করছি তো, কিন্তু অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারবো না। একটুখানি স্যাক্রিফাইস করতে পারবে না পাদু? তুমি কিরকম ভালোবাসো আমায়? আর সেই তো মোচা কোলে পড়ে গেছি, এখন কি করবো? প্লিজ পাদু প্লিজ, তোমার পা ধরছি আমি। এই কি করছো? আমার পা ধরছো কেন? প্লিজ পাদু প্লিজ, তুমি যতক্ষণ রাজি না হবে ততক্ষণ তোমার পা ছাড়বো না। এই সপনাশ করেছি, পা ছাড়ো, কান্নাকাটি বন্ধ করো, লোকজন দেখলে কি বলবে? না তুমি বলো, তুমি কিচ্ছু বলবে না। সর্বনাশ করেছি রে, সর্বনাশ করেছে। ও বাবা রে বাবা, এখানে কি লীলা চলছে রে বাবা? লাল তুই এখানে? আমি ভাবলাম পাদুদা 5 মিনিটের কথা বলে হাগু করতে গেছে, বাইরে এসে দেখি বাথরুমে নাই, কলা খেতে নাই। এধারে যে তুমি এই বাসের উপরে হাঁকতে আইছো সেটা তো আমি জানতাম না। আরে ভাই তুই ভুল বুঝছিস। হ্যাঁ ভুল বুঝছি না, ভুল দেখছি। আমার চোখে যেন শস্যের ফুল ঢুকিছে, কি রকম যেন দেখতেছে। একটা মেয়ে তোমার পা ধরে জড়াই রয়েছে। এ ভাই তুই এখানে যা রে ভাই, তুই এখানে যা। বলছি কি ফুটো কাকাটা ফোন করবো নাকি? মার খাইছিস রে তুই, মার খাইছিস, তুই এখানে যা। কেন এসে ডিস্টার্ব করে দিলাম নাকি? কালকে পরীক্ষা, তুমি এখানে রঙ্গমঞ্চ চালু করেছো? আরে ভাই তুই বুঝতে পারতেছিস না, একটা সিরিয়াস ম্যাটার হয়ে গেছে। সিরিয়াস ম্যাটার আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই ভিডিওটা এখন আমি ইউটিউবে ছাড়িয়ে দেবো। কি বলছে দেখো লাল, কি বলছে? আরে লাল তুই ছোট্ট এই ঝামেলার জিনিসটাকে এত বড় করার চেষ্টা করছিস কেন? আর তুমি কি করছো বলো, তুমি কি করছো? হ্যাঁ, যে মেয়েটা তোমার ধোকা দিয়ে চলে গেছে, রাত ভরে কান্তি বালিশ ভিজিয়ে দিছো, সেই মেয়ের জন্য এখন তুমি ওদের খাতিরদারি করছো? একবারে তুমি ওর বাবারে বাঁচাইছো, আমি কিচ্ছু বলিনি যে বুড়ো মানুষকে বাঁচাইছে। ও বাবা, এখন টুক করে ফোন আসার পরে তো তোমার রিকি চালু হয়ে গেছে, তখন আমি বুঝতে পারিছি কেস গড়বড়, বুঝতে পারিছো? তুমি এইভাবে চলতে থাকলে কিন্তু তোমার পুরো একদম ব্রেন শর্ট হয়ে যাবে, পড়াশোনা জিরো হয়ে যাবে, চাকরি বাকরি তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করতে হবে। কিন্তু বলে দিচ্ছি, ব্রেন শর্ট হয়ে গেলে তখন মানুষের কোনো দাম থাকে না কিন্তু। হে ভাই একটু আসতে বল ভাই, আসতে বল, আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কি করে? কালকে পরীক্ষা যদি কম নাম্বার আসে না, তো দেখো কি হয়। বলছি লাল, তুমি এসব কি বলছো? এই সত্যবতী মেয়ে, এখান থেকে পালা। শালা চুরি করে পরীক্ষা লিখবি, প্রশ্ন চুরি করবি, আর এখানে এসে আবার হাত পা জোরে দৌড়াদৌড়ি করছো, মানে বলতেছো আমাদের টুকলি করতে দাও? কত বড় ফাজলামি তুই! বেশি ঘর কথা বললি এখন এসব ভিডিও কিন্তু পাবলিশ করে দেবো, তখন দেখবি কেমন লাগে। তোর শ্বশুরের চাকরি যাবে আর তোদের পড়াশোনা একদম ইসির ভিতরে ঢুকিয়ে যাবে। বলছি লাল ব্যাটারি, তুমি একটু বোঝার চেষ্টা করো। একদম আমার নাম নেবি নে, তোর এই পোড়ামুখী একদম আমার নাম নেবি নে। তুই পাদুদারে গলাতে পারিস তোর ছেলেবেলি কথা দিয়ে, কিন্তু লালের সাথে অত ফাজলামি নাই, বুঝতে পারিস? তোর নাম শুনলে আমার শরীরের ভিতরে রক্ত একদম টকবক করে ওঠে, মনে হয় কি একদম পুরো একদম ব্রেন শটের একটা মার দেবো। বলছি লাল ব্যাটারি ভুল হয়ে গেছে, একটুখানি বোঝার চেষ্টা করো। তুই কি চাস তোর শ্বশুরের চাকরি চলে যাক, তোরা পথের ভিখারি হয়ে যাস? না এসব কিছু চাই না। তাহলে এখান থেকে চড়াত করে দৌড় মার। বলছি একটু বোঝার চেষ্টা করতে লাল ব্যাটারি। তুই যাবি কি আমি যাবো? সবকিছু গড়বড় হয়ে গেছে, প্রায় রাজি করে ফেলাইছিলাম, সেই সময় সবকিছুর পিন্ডি চটকাই দিল। বলছি কি লাল, তুই কি করলি মানে? আমি ঠিকই করেছি। বলছি কি ভাই, যা হয়েছে এসব কথা ভুলে যা। আমি এসব কথা এখন ফুটো কাকারে ফোন করে জানাবো। না রে ভাই, এসব কিছু বলিস না। শোনো, এই করতে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তোমার জীবনের লক্ষ্য কি? হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু এই মেয়ে ছেলের পিছনে পড়লি পারে না, জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। সত্যি কথা বললি ভাই, পরি ফোন করলি না, কিছু একটা বললি, আর না করে থাকতে পারি না। কোনদিন ফোন করে বলবে ইন্দুর মারা বিষ খাও, সেদিন তাই করবা? মেয়ে ছেলের উপর একদম বিশ্বাস করবা না, বুঝতে পারিস? তোমার পুম পাম দিয়ে মাথায় উঠাইয়ে ঝাড়াত করে ছেড়ে দেবে, পরি হাত পাও ভাঙবে। ও মেয়ে নিজের ইচ্ছে বিয়ে করেছে, প্রেম করে বিয়ে করেছে, সবকিছু ভালো চলতেছে। এখন পরীক্ষা পাশ করার দরকার হয়েছে, এখন পাদুর দরকার। বিরাট শেয়ানা আছে, বললি হবে না। কি বলছিস ভাই? তুমি তাড়াতাড়ি বাড়ি যাই বই পড়তে বসো, নালে কিন্তু দেখো আমি কিন্তু এক্ষুনি ফুটো কাকারে ফোন করে বলবো। না রে, কারোর বলিস না, আমি বই পড়ছি। এই কদিন ফোন আমার কাছে দাও, বুঝতে পারিস? ফোন দিয়ে কোনো টিপাটিপির দরকার নেই। আর কালকে আমি দেখবো, ওরা যদি মোটামুটি টুকলি করে না, কালকে খেলা আছে। আর তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা করো, আমি ওদের বাড়ি যাচ্ছি। ওই শালা মাস্টার আর মাস্টারের বউটি ভালো করে একটু টাইট দিয়ে আসি। না ভাই, ওইসব কিছু করার দরকার নেই, যা আছে ওরকমই থাক। আরে তুমি বুঝবা না, আজকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় না, কালকে লাইফে আমার মাথার উপর উঠে আসবে। তার জন্য আজকেই টাইট দেওয়ার দরকার। কলেজে জল বেরোচ্ছে, পাশ দিয়ে লিক হচ্ছে, তো টাইট দেওয়ার দরকার, বুঝতে পারিস? নালি ওইখান থেকে সেদলা পড়ে যাবে। বলছি ভাই, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসতেছে? তোমার সাথে ঘুরি, তা তোমার বুদ্ধি আমি সবকিছু চুরি করি, বুঝতে পারিস? যাও বই পড়তে বসো, আমাদের একটু হালকা করে টাইট দিয়ে আসি। বলছি ভাই, বেশি ঝামেলা বাঁধবে না তো? কিচ্ছু বাঁধবে না, তুমি যাও পড়াশোনা করো, আমি ওদিকে টাইট দিচ্ছি। তুমি এই প্রেম প্রীতির বিষয়ে এখনো কাঁচা আসো। এমনি তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এই প্রেম প্রীতির দিক দিয়ে অনেক কাঁচা, বুঝতে পারছো? অনেক কাঁচা। তোমার যে কেউ মোটামুটি মাথায় কাঁটাল ভেঙে খাইয়ে যাবে। বলছি ভাই, যা পারিস কর, আমার জন্য কোনো ঝামেলা হয় না। আর তুমি কোনো কথা আমার কাছে লুকাবা না, বুঝতে পারিস? ফোন করিস তখন আমার বলে দিলি কিন্তু ঝামেলা মিটে যেত, এত দূর হতো না। এই তোমার 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। যাও পড়াশোনা করো, ঠিক আছে? বলছি কালকের পরীক্ষা যদি তোমার কম নাম্বার আসে না, আমি এই ফুটো কাকার কাছে বলবো। না রে ভাই, কালকের পরীক্ষায় বেশি নাম্বার আসবে, তোর কথা দিলাম, ঠিক আছে? এই কলেজে তুমি যেন টপ করো, মনে থাকে জানো? আচ্ছা। সত্যি বলিছে, শালা প্রেমপ্রীতির বিষয়ে আমার এত বুদ্ধি নাই, যে কেউ আমার মাথায় কাটাল ভেঙে খেয়ে যাবে। কিন্তু লালের মাথায় এত বুদ্ধি কোথাতে আসলে, আমি তো বুঝতে পারলাম না কিচ্ছু। আজকে কচু দেবো মানে বুনো কচু। তাহলে হাগুদা এখন কি করবা? তাই ভাবছি ভাই, দোকানটা যদি এখন চলে যায় তাহলে কি করে কি হবে? আর দোকান থাকিও কেনা বেচা কিচ্ছু নাই। 50 কাপ চা দেরি যদি বিক্রি না করা যায়, তাহলে কি করে সংসার চলবে? শোনো, আপাতত টাকা কিছু আছে, মোটামুটি বাজার টাজার হয়ে যাবে, বুঝতে পারিস? নতুন একটা কাজ ধরতে হবে। তুমি এক কাজ করো, তোমার মামার নিয়ে তুমি চার দোকানে দাও, বুঝতে পারিস?
তোমার বয়স টয়স হয়ে গেছে, এখন ওই সিন্টারিং কাজে যাওয়ার দরকার নেই। আমি আর ঢ্যামনা মিলে সিন্টারিং কাজই করবো আপাতত। কি কথা বললি ফুটো? আমার বয়স হয়ে গেছে, আমি সিন্টারিং কাজ করতে পারবো না? তোর হচ্ছে লিভারের সমস্যা। তুই শালা সিমেন্ট উঠতে গেলে হেগিয়ে দিবি। তুই তো মানে বাড়ি থাকবি তা না, তুই আমারে বলতেছিস। ঠিক আছে, তাহলে এক কাজ করলে হবে না, তিনজনে মিলে সিন্টারিং কাজ করিয়ে কয়দিন পর ঠিকাদার হয়ে যাব। হ্যাঁ, ঠিকাদারের নাম হবে ফুটো ঠিকাদার। ঠিক বলেছিস ভাই, আজকে তো আমি ঠিকাদার, সবসময় ঠিকাদার বলবি, ঠিক আছে? বলছি ফুটো দা, এই গ্রামে তো 2-3টে অলরেডি ঠিকাদার আছে, আর আমরা তো কাজ বাজ কিচ্ছু জানি না, মাপঝোপ কিচ্ছু জানি না, তো কি করে আমাদের ঠিকাদার মানবে? শোন, সারাদিন কাজ করবার, রাত্রির বেলা ইউটিউব দেখবো কি করে কি ঘর নতুন স্টাইলি বানান যায়, এইসব দেখে দেখে ইউটিউব ঠিকাদার হব আমি। ভালো কথা বলেছিস। ভালো কথা মানে? ওই যে ইউটিউব ঠিকাদার। বলছি যাবে না, আজকে তুই কাজে লাগিয়ে পড়তে হবে বুঝছিস। মাস 2 ওই হেল্পারি কাজ করবো, মাপঝোপ শিখে গেলি, আর তারপরে 3জন থাকলি পারে প্যাস ফুস মারিয়ে দিয়ে ঘর বানাই দেবো, তেড়া বেঁকা হয়ে গেলি, বলবো কি ডিজাইন। ভালো কথা বলিস। বলছি সে নেদন কোথায়? নেদনটা তুই দেখছি না। নেদন আসে বিরাট কাজ করিস, বুঝতে পারিস। আমাদের সাথে যদি ওই কলকাতায় না আসতো না, তাহলে বুঝছো আমাদের এতক্ষণ অনেক ঝামেলার ভিতর থাকতে হতো। আর লাল ব্যাটারিও যা কাজ করেছে না, 50,000 টাকা একটা মাদুলি বিক্রি করেছে। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। বলছি তাহলে মাদুলি বেচলেই হতো, এত সাথে সিন্টারিং কাজ করিয়ে কি লাভ? গা হাত পা ব্যথা হয়ে যাবে। সিমেন্ট বাও, বালি বাও, ইট বাও, ও ঠেলা আছে। শোনো, লোক ঠকায় টাকা ইনকাম করলি পারে, জ্বালা আছে। এই যে আমাদের উপরে এত ঝামেলা যাচ্ছে কিসের জন্য? আগে আমরা চিটিংবাজি ব্যবসা করেছি না, সেই ব্যবসার জন্য আমাদের উপর দিয়ে এত ঝামেলা যাচ্ছে। একটা ছাড়াই পারি না, একটা আসে, মানে কাঁঠালের আটার মতন লাগিয়েই রয়েছে ঝামেলা। একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। তাহলে কি ভাই আমি কি চিটিংবাজি করেছি যার জন্য আমার বউ থাকলো না? করিস মানে 100% করিস। ভুলিয়ে গেছো নাকি তুমি আর আমি? ট্রেনে কম জিনিস বিক্রি করেছি, বাতের ব্যথার তেল, চুলকনির তেল, তারপরে গ্যাস্ট্রিকের তেল, কত কিছু বিক্রি করেছি। চা বিক্রি করেছি, ওই আপেল বিক্রি করেছি, লেবু বিক্রি করেছি, কত কিছু বিক্রি করেছি। ভুলিয়ে গেছো? তার জন্য মনে হয় লোকে ভাই খিস্তি খামারি দেশে সেই পাপ এখন ভুগে যাচ্ছি, তাই না? তাছাড়া আর কি, তারপরে আগের জন্মে কম পাপ করেছি নাকি? কথা না বললে চলো তাহলে ঠিকাদারের কাছ থেকে এক ঘুলি মারি আসি, কাজে নাই নাকি আমাদের? শোন, ঠিকাদারের সাথে কথা বলতে হবে, কিন্তু যেন বুঝতে না পারে যে কয়দিন পরে আমরাও ঠিকাদারি করবো। ঘোড়ার ডিম বসবে, আমাদের দেখে বলবে এরা তো নতুন ড্রাইভার, এরা কি করে ঠিকাদার হবে? ভাববে মিস্ত্রি হতে মানুষের 5 বছর সময় লাগে, আর আমরা 5 মাসে ঠিকাদার। শোনো হাগুদা, ঠিকাদারি করতে গেলে একটু শয়তানি বুদ্ধি খাটাতেই হবে। কিরকম? অন্য ঠিকাদার যদি বলে কি এই কাজটা 10,000-এ করবে, আমরা সেটা 9,000-এ করবো। 9,000 করলি পারে, আর লেবারের খরচা কিটা দেবে? লেবারের টাকা আমরা সবার থেকে 50 টাকা করে কম দেবো, বুঝতে পারিস? ও বাবা, লোকে টাকা বেশি দিয়ে লেবার পাচ্ছে না, তুমি 50 টাকা কম দেবা? কথাটা তো পুরো শুনলি না, তার আগে ঘাপ করে বলে দিলি। বলো দেখি। 50 টাকা করে কম দেবো, আর কাজের শেষে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকের হাতে একটা করে বাংলার বোতল ধরাই দেবো। এরকম চিন্তা ভাবনা তো আমি জীবনে কোনদিন ভাবিনি। শোন, 50 টাকা কম দিলি কি হবে, 50-এর সাথে আর কিছু মিশয় একটা করে বাংলা দিয়ে দিলি, এমন খুশি হবে ও শালা ওর বউরি ছাড়িয়ে দেবে, কিন্তু আমাদের ছাড়বে না। তাহলে দেরি কিসিস, চলো টপ করে যাইয়ে মোটামুটি ঠিকাদারের সাথে যোগাযোগ করি। চল ভাই চল। কই গো, কোথায় গেলে গো? সবার জন্য চা এনেছি যে। স্বামী, ও স্বামী, কোথায় গেল কে জানে? ফুটোদা, হাগুদা এরা চা না খেয়ে গেল কোথায়? আর আমার স্বামীটাও হয়েছে না বলে কোথায় হাঁটা দিল কে জানে। বললাম আজকে বাড়ি থাকতে লুঙ্গিটা কেচে দেবো, লুঙ্গি পরে চলে গেছে কোথায় তা কে জানে। পান বিড়ি খেয়ে খেয়ে গন্ধ বানায় ফেলাইছে। ধুস, এক কাজ করি, চা গুলো সব আবার ঢেলে রাখি, আসলি পরে গরম করে দেবানি, অতবার বানায় পারা যায়? আজকে এত কষ্ট করে চা বানিয়েছি, না খেয়ে চলে গেল। আরে বাবার বাবা, তোমাদের সাথে দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। কেন কাকা, কি হয়েছে? আরে নেদন দেখো ওই বাড়ি কি ঝামেলা বাঁধাইছে। ঝামেলা বাঁধাইছে মানে? ওই সেদিন দোকানের সামনে এসে বললো না যে দোকান ভাঙা পড়বে, রাস্তা হবে বড় রাস্তা। ওই যে এই গ্রামের যে প্রধানের বাড়ি যে ঝগড়া করছে, যাই দেখো। কি বলছেন? যেটু আমার কম পথ পাকা না, আজকে প্রধানের পিন্ডি চটকাইছে। বলছি প্রধানের বাড়ি কোন দিকে? এই গ্রামে থাকো আর প্রধানের বাড়ি চেনো না? তোমার ছেলে যাই দেখো এবারে তোল পার করে দিল, তাড়াতাড়ি যাও। যাচ্ছি কাকা, যাচ্ছি।